I'm sorry, Tani. I'm very sorry, Ma. I'm sorry. আমি তোমার কথা দেখছি মা। আজকের পর থেকে তুমি আমায় যেমনটি বলবে আমি ঠিক তেমনটাই করবো মা। তোমার তোমার স্বপ্ন পূরণ করবো মা। আই প্রমিস মা, আই প্রমিস। আসলে কন্ট্রোল দানি, কন্ট্রোল। দেখো মহাপুরুষেরা কিন্তু বলেছে আবেগের বশে প্রমিস করতে নেই, পরে কিন্তু কেস খেতে হয়। আচ্ছা চলো চলো, নেক্সট রাউন্ড নেক্সট রাউন্ড নেক্সট রাউন্ড। এবার তোমাকে ডেয়ার নিতে হবে, সবাই টুথ নিলে হবে না, ডেয়ার 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 ডেয়ার। বেশ, তাহলে বলো কি করতে হবে? কাকাই, তুমি তো সব সময় কাজ নিয়ে ব্যস্ত থাকো, কাকিমণিকে তো একদম সময় দিতেই পারো না। আজকে সবার সামনে নিজের মনের কথা বলে দাও তাহলে। মানে প্রপোজাল? ইয়েস, একটা প্রপোজাল হয়ে যাক। আরে 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 পিহু, মার সামনে এই সমস্ত কথা বলা যায়? আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশ বেশ বেশ, আমি কিছু দেখছিও না, আমি কিছু শুনছিও না। আচ্ছা, নিজের বউকেই তো দুটো ভালোবাসার কথা বলবি, তাতে যে এত লজ্জার কি আছে আমি তো বুঝি না বাবা। সত্যি, আর আমাকে কি তোরা মানধাতার যুগের মানুষ ভাবলি নাকি রে? সামনে আমাদের সুপার কুল, এটা যে যায় বলবো। আচ্ছা, 1 মিনিট কাকাই। আবার ফিরে যাচ্ছি। দাঁড়ান, সবাইকে ফলস পজিশনে ফেলছেন তো আপনি। আপনার টার্ন আসুক, আপনার কি অবস্থা করি দেখুন। কি করছেন কাকাই? তোমারই করিয়াছি জীবনের ধ্রুব তারা, এই সমুদ্রে আর কভু হব না কো পথহারা। তোমারই করিয়াছি জীবনের ধ্রুব তারা। আমি জানি আমার টার্ন আসেনি, কিন্তু আজকে একটা সত্যি আমি সবার সামনে বলতে চাই। দেখেছিস দাদা, হ্যাঁ তুই ট্রুথ নিলি না আর মা এদিকে কনফেস করছে নিজের থেকে। এরকম মায়ের কিরকম ছেলে বলতো তুই? হ্যাঁ প্লিজ এই মা, তুমি বলো তো কি বলছিলে? তোর বাবার সাথে বিয়েতে প্রথমে আমার মন থেকে সায় ছিল না। মানে তুমি তুমি কাকাইকে বিয়ে করতে চাওনি? না ঋষি, আমাদের বিয়েটা খুব তাড়াহুড়োর মধ্যে হয়েছিল। আমার বাবা তো খুব অসুস্থ ছিলেন, তাই সম্বন্ধটা ফেলে রাখতে চাননি। তোর কাকাইকে আমার দেখতে শুনতে ভালো লেগেছিল ঠিকই, কিন্তু আমাদের বয়সের ডিফারেন্সটা তো অনেক, তাই এটা নিয়ে আমার মনের মধ্যে খুব ভয় ছিল যে আমার থেকে বয়সে এত বড় একজন মানুষ আমাকে কতটা বুঝবে, আমাদের ভাবনাগুলো মিলবে কিনা। কিন্তু বিয়ের পর আমার মনের সেই সব দ্বিধা দ্বন্দ্ব একেবারে মুছে গিয়েছিল তোর কাকাইয়ের ভালোবাসায়। আর জানিস তো, সবসময় যে বিয়ের আগেই প্রেম হতে হবে এমনটা কিন্তু নয়, বিয়ের পরেও মানুষ প্রেমে পড়তে পারে। আজকে আমার সবার সামনে বলতে কোনো সংকোচ বোধ নেই, আমি তোর কাকাইয়ের প্রেমে পড়েছি বিয়ের পর। আর একসাথে এত বছর সংসার করার পর এখন আমার মনে হয়
যদি পরজন্ম বলে কিছু থাকে, তাহলে এই মানুষটাকে আমি প্রতি জন্মে নিজের স্বামী হিসেবে পেতে চাই। এটাই আমার সত্যি। শুনলে তো তোমরা পিহু আর ঋষি? অনেক ভালোবাসা কিন্তু বিয়ের পরেই হয়। আর সেটার জোর হয় খুব দারুণ। ওনাকে ভালোবাসবো তাহলেই হয়েছে। বিয়ের আগে হোক বা পরে, আমার ভালোবাসা একজনে, টুপাইদা। আমার ভালোবাসা প্রিয়দর্শিনী, সেটা কোনোদিন বদলাবে না। কিন্তু ওনার ভালোবাসার মানুষটার নাম আজ আমাকে জানতেই হবে। আচ্ছা দেখেছো তো, সৌমেনকে আমি কতবার বললাম আমাদের সাথে এখানে বসতে, কিছুতেই এলো না। এখানেও সারাক্ষণ কাজ নিয়ে ব্যস্ত। সকাল থেকে দেখছি সৌমেনদের কাছে বারবার একটা ফোন আসছে। কার এত ফোন আসছে সৌমেনদা? কাজের ফোন। কে করছে ওনাকে এত ফোন? পিহু, সৌমেনকে এখানে আনা হয়েছে ওকে চোখে চোখে রাখার জন্য। ও যদি আমাদের চোখের আড়ালে চলে যায় তাহলে ও কি করছে, কোথায় যাচ্ছে, আমরা কিন্তু কিছুই বুঝতে পারবো না পিহু। এই তোমরা সবাই বরং কন্টিনিউ করো, আমি তাতে সৌমেনদাকে ডেকে আনি, কেমন? আর তার সাথে আর এক রাউন্ড গরম গরম পকোড়া। আসছি। আপনি একা একা কোথায় যাচ্ছেন? আমিও যাবো আপনার সাথে। আমি হারিয়ে যাচ্ছি না মিস্টার সেন, আপনি বসুন, আমি এক্ষুনি চলে আসবো। আর তাছাড়া এখন আপনার টার্ন, তাই না? ও এবার পালাচ্ছেন আপনি। এই না, এসব চিটিং একদম চলবে না, বসুন। দিদি ভাই তুই তো দেখছি মানে তোর এখন হারাই হারাই সদা হয় ভয় অবস্থা। ইহুকে তো তুই চোখের আড়ালি হতে দিচ্ছিস না, কি ব্যাপার? বলি হারাই হারাই সদা হয় ভয়, হারাইয়া পেলি চকিতে আজ নামিটিতে, হারাইয়া পেলি চকিতে। সবটা তো তোমাকে বলতে পারবো না, কিন্তু ভয় আমি এমনি এমনি পাচ্ছি না দিদি। সৌমেনদার উপর সত্যি নজর রাখা দরকার। বারবার বলেছি কাজে থাকলে ফোন করবে না, ফোনটা কেটে দিচ্ছ, বারবার ডিস্টার্ব কেন করছো? আগে তো প্রত্যেক সপ্তাহে তুমি একবার হলেও আসতে, কিন্তু এবার এতদিন হয়ে গেল তুমি আসছো না। চিন্তা হবে না আমার? তার মধ্যে পুকুর স্কুল ফিস দিতে হবে, বাড়ি ভাড়া দিতে হবে, এসব আমি কি করে জোগাড় করব? তোমাকে ফোন করবো না তো কাকে করবো বলো? আমি তোমাকে বলছি তো একটা কাজে আটকে আছি। হ্যাঁ, কাজগুলো আমাকে শেষ না করে কি করে আসবো বলো? আর তোমাকে আমি বারবার বলেছি একবার যদি আমি ফোনটা কেটে দিই আর কল ব্যাক করো না। আমি তোমাকে কিছু টাকা পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা চলো চলো, নেক্সট রুম নেক্সট রুম। আপনার গার্লফ্রেন্ডের নাম বলে দিন সবার সামনে। আপনি আগে আপনার ফার্স্ট লাভের নাম বলবেন, তারপর আমি বলবো। দুজনে দুজনের ভালোবাসার নামের ফার্স্ট লেটারটা বল। আমি বলে দিয়েছি মিস বৃষ্টি বাড়ি। নাও ইটস ইওর টার্ন।